হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি ক্লাসে সকলকে স্বাগত। তো চলুন আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনের ক্লাস নিয়ে এসেছি। দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। আমরা দেখব প্রথমে আছে যে জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন, কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের হাতে সম্পদের কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে। এর ফলে ধনী হয় আরও ধনী, দরিদ্র হয় আরও দরিদ্র। এটা নিশ্চিতই সম্পদের অপব্যবহার, অর্থাৎ নিশ্চিতভাবে সম্পদের অপব্যবহার। এটা সকলের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টিত হওয়া উচিত, যাতে তা সমাজে সর্বাধিক মানুষের কাছে সুখ এনে দিতে পারে। তো এই ইম্পর্টেন্ট ট্রান্সলেশনটি আমরা এখন স্টেপ বাই স্টেপ করব, এবং তার সাথে আমরা অনেক সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ জানব, যাতে আমাদের ট্রান্সলেশন করতে সুবিধা হয়, ভোকাবুলারি ইনক্রিজ হয় এবং ওয়ার্ড পাওয়ার খুব বাড়ে সকলের মধ্যে। তো চলুন, প্রথমে আছে জীবনের সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন। তাহলে আমরা লিখব যে ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি কিসের জন্য? ফর হ্যাপিনেস, জীবনে, ইন লাইফ। তাহলে আমরা লিখলাম যে ওয়েলথ ইজ নো ডাউট, নিঃসন্দেহে, নেসেসারি প্রয়োজনীয়, ফর হ্যাপিনেস সুখের জন্য, ইন লাইফ জীবনে। তো নেসেসারি হচ্ছে প্রয়োজনীয়। আমরা এর সিনোনিমস আর কয়েকটি জানব। আমরা লিখতে পারি যে ইম্পর্ট্যান্ট, নেসেসারি, ইম্পর্ট্যান্ট, বা আমরা আরও লিখতে পারি যে এসেনশিয়াল। তাহলে নেসেসারি প্রয়োজনীয়, ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, এসেনশিয়াল প্রয়োজনীয়। পরের সেন্টেন্সটি আমরা দেখি, কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের হাতে সম্পদের কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে। তাহলে কি বলবো? যে বাট, কিন্তু, ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু concentrate কি in the hands হাতে, in the hands কি of a few। কিন্তু মুষ্টিমেয় কয়েকজনের হাতে, মুষ্টিমেয় বলতে এখানে কিছু জনের হাতে বোঝাচ্ছে, যে হাতে সম্পদের কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা আছে। বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি, কিন্তু এটার প্রবণতা আছে, টু কনসেন্ট্রেট একত্রিত হতে বা কেন্দ্রীভূত হতে, ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ, তাহলে কিছু জন বা কিছু মুষ্টিমেয় মানুষের হাতে। তো কনসেন্ট্রেট অর্থাৎ একত্রিত হওয়া, যেটাকে আমরা বলতে পারি সেন্ট্রালাইজ হওয়া বা একত্রিত হওয়া। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এর ফলে ধনী আরও ধনী হয়, দরিদ্র হয় আরও দরিদ্র। তাহলে অ্যাজ এ রেজাল্ট অর্থাৎ ফলস্বরূপ বা এর ফলে, তাহলে কি দ্য রিচ, এখানে কিন্তু রিচ বলতে সমগ্র ধনী জাতিকে বোঝানো হচ্ছে। দ্য রিচ বিকাম রিচার, আরও ধনী হয়। As a result, the rich become richer, the poor become poorer। তাহলে এর ফলে দ্য রিচ বিকাম রিচার, ধনী আরও ধনী হয়, দ্য পোর বিকাম পোরার, এবং গরিব আরও গরিব হয়। পরের সেন্টেন্সটি আমরা দেখি, এটা নিশ্চিতই সম্পদের অপব্যবহার, নিশ্চিতই অর্থাৎ নিশ্চিতভাবে। তাহলে কি বলবো? যে দিস ইজ সার্টেনলি
This is certainly a misuse of কিসের সম্পদের of wealth. This is certainly a misuse of wealth. এটা নিশ্চিতই সম্পদের অপব্যবহার। তো এখানে সার্টেনলি অর্থাৎ নিশ্চিতভাবে, যেটাকে আমরা বলতে পারি শিওরলি অর্থাৎ নিশ্চিতভাবে, বা অ্যাসিওরলি নিশ্চিতভাবে, বা উইদাউট ডাউট অর্থাৎ কোনো রকম সন্দেহ ছাড়া বা নিশ্চিতভাবে। তো এই সিনোনিমসগুলো আমরা জেনে রাখবো। চলুন পরের সেন্টেন্সটি দেখি। এটা সকলের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টিত হওয়া উচিত যাতে তা সমাজের সর্বাধিক মানুষের কাছে সুখ এনে দিতে পারে। এটা অর্থাৎ এখানে কিন্তু সম্পদকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখব? তাহলে যেহেতু এখানে উচিত বুঝিয়েছে এই কারণে আমরা লিখব ইট শুড বি ফেয়ারলি অর্থাৎ সুষ্ঠুভাবে কি ডিস্ট্রিবিউটেড। ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল সকলের মধ্যে, সো দ্যাট যাতে কি ইট মে ব্রিং কি আনতে পারে? সুখ। ইট মে ব্রিং হ্যাপিনেস টু দ্য greatest number of people in the society অর্থাৎ সমাজে। তাহলে ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল, এটা সকলের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টিত হওয়া উচিত, ডিস্ট্রিবিউটেড অর্থাৎ বণ্টিত হওয়া, সো দ্যাট যাতে ইট মে ব্রিং হ্যাপিনেস এটা সুখ বা খুশি এনে দিতে পারে, টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল সর্বাধিক মানুষের কাছে, ইন দ্য সোসাইটি সমাজের। তো বন্ধুরা, আমরা এইভাবে বড় একটি ট্রান্সলেশনকে ছোট্ট করে ভেঙে নিয়ে সমস্ত ট্রান্সলেশনটি করে ফেললাম খুব সহজেই। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এই ধরনের আরও ক্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটির পাশে থেকো, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তীতে এই ধরনের ক্লাস আসার সাথে সাথে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। যারা এতক্ষণ চ্যানেলটির পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক বেশি করে আরও চ্যানেলটিকে শেয়ার করো, যাতে আরও নতুন ক্লাস তোমাদের সামনে আনতে পারি।